যারা নিফটিতে ট্রেড করছেন বা যারা মার্কেট নিয়ে খুব চিন্তিত রয়েছেন যে আগামী সপ্তাহে মার্কেট কোন দিক যেতে পারে বা মার্কেট আরও কত ক্র্যাশ করতে পারে, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। হ্যালো, দিস ইজ ভোলানাথ, দ্য চিফ স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড মেন্টর অফ অরবিটেজ স্কুল অফ ডেটা ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। দেখুন, গত সপ্তাহে আমরা ঠিক স্যাটারডে আর সানডে আমরা একটা ভিউ দিয়েছিলাম যে মার্কেট যদি আরও ডাউন যেতে চায় তাহলে এক্স্যাক্টলি মার্কেটকে 17,490 17,540 লেভেল টেস্ট করতে হবে। আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেছেন আপনারা জানেন মার্কেট এক্স্যাক্টলি 17,530 টেস্ট করে এবং তারপরে মার্কেটে প্রায় 600 পয়েন্টের ফল হয়। দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য পাওয়ার অফ অ্যানালাইসিস। আমরা এক্স্যাক্টলি কী বলেছিলাম গত সপ্তাহে, যদি ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই। 490, 540 এইসব লেভেলগুলো টেস্ট করা উচিত। এইসব লেভেলগুলো টেস্ট করার পরে মার্কেট ডাউন সাইড যাবে না আপ সাইড যাবে, তখন চিন্তা ভাবনা করা যেতে পারে। 17,300 পরে যদি ডিসাইসিভ কোনো ক্লোজিং আসে তারপরে আমরা মেজর ডাউন ট্রেড হিসেবে কাউন্ট করব। দেখুন, এক্স্যাক্টলি এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছিলাম এবং মার্কেট সেইভাবেই বিহেভ করেছে। একটু চার্টটা খুলে দেখবেন এবং গত সপ্তাহে ভিডিওটা দেখবেন, মার্কেট কিন্তু ওইভাবেই বিহেভ করেছে। আমরা পরিষ্কার করে বলে দিয়েছিলাম যদি 17,300 মার্কেট ক্লোজিং করে তাহলে মেজর ডাউন ট্রেন্ড হিসাবে ক্যালকুলেট করতে হবে এবং বেশ কিছুদিনের জন্য মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে এবং সেটাই হয়েছে এবং সেটাই করার চেষ্টা করছে। তাহলে আগামী সপ্তাহে বা আগামী কাল থেকে মার্কেট কি থাকতে পারে? দেখুন, আপাতত চার্টে যা কন্ডিশন তৈরি হয়েছে তাতে করে মার্কেট আর একবার 17,180 17,300 এই লেভেলগুলো মার্কেট টেস্ট করলে ডাউন সাইড যাওয়ার জন্য আবারও প্রস্তুতি নেবে। বাট এই লেভেলগুলো যদি টেস্ট না করে মার্কেট ডাউন সাইড যেতে শুরু করে তাহলে কিন্তু বাউন্স ব্যাক হওয়ার চান্সেস থাকবে। ভালো করে নোট ডাউন করুন। যদি মার্কেট 17,180 17,300 এই লেভেলগুলো ডাইরেক্টলি টেস্ট করে কালকে পরশুর মধ্যে, তাহলে ডাউন সাইড যাওয়ার চান্সেস আবার তৈরি হয়ে যাবে। আর যদি মার্কেট এই লেভেলগুলো টেস্ট করার আগেই ডাউন ট্রেন্ড যেতে শুরু করে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড সাস্টেনেবল ডাউন ট্রেন্ড হবে না। সেক্ষেত্রে কিন্তু মার্কেট বারবার চেষ্টা করবে আমাদের যে লেভেলগুলো বলছি এই লেভেলগুলোকে টেস্ট করার। তার কারণ শেয়ার বাজারে এই কিছু জিনিস রয়েছে যেগুলো অত্যন্ত ভাইটাল, অত্যন্ত ইনসাইডার, যেগুলো সাধারণভাবে আমরা ভিডিওতে ব্যাখ্যা করতে পারি না বা বলতে পারি না। যেই নলেজ থেকে কিন্তু আমি এর আগের দিন ভিডিওতে কিন্তু বলেছিলাম যে 17,490 এবং 540 মার্কেট টেস্ট করে নিচে আসবে, ওগুলো অত্যন্ত ভাইটাল রিসার্চ লেভেল। ঠিক একইভাবে আজকের কিন্তু ভাইটাল বা রিসার্চ লেভেল আমি বলছি। মার্কেট যদি ডাউন যেতে হয় মার্কেটকে তাহলে ইমিডিয়েটলি মার্কেটকে কিন্তু আমাদের যে লেভেল 17,180 17,300 এগুলো টেস্ট করবে, টেস্ট করে নিচে যাবে। আর যদি ইমিডিয়েট মার্কেট নিচে যেতে না চায় তাহলে মার্কেট আপাতত 1 উইকের জন্য হল্ট করবে। 1 উইকের জন্য হল্ট করে আমাদের লেভেলের কাছাকাছি যেতে পারে, তারপরে ডাউন ট্রেন্ড শুরু করতে পারে। আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি স্বল্প টাইম ফ্রেমে দেখি তাহলে কিন্তু মার্কেট একটা রিভার্সালের ফার্স্ট সাইন দিয়েছে। ফার্স্ট মার্কেট কিন্তু একটা স্ট্রেংথ দিয়েছে, বিশেষ করে ফ্রাইডে যে ক্লোজিং ছিল তাতে করে কিন্তু মার্কেটটা ফার্স্ট স্ট্রেংথ শো করেছে যে কিছুটা মার্কেট আপসাইড যেতে পারে এবং সেই আপসাইডটা কিন্তু আমরা 17,300 পর্যন্ত কাউন্ট করার চেষ্টা করছি। 17,300 পরেই যদি কোনো ডিসাইসিভ ক্লোজিং আসে তাহলে আমরা আমাদের মার্কেট যে টেম্পোরারি বটম আউট হয়ে গেল কিনা, মার্কেট আপসাইড যেতে শুরু করেছে কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। আপাতত দৃষ্টিতে এটাই আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এই সপ্তাহে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ স্টক রয়েছে। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি একটু জাস্ট বলে রাখছি এই সপ্তাহে আপনাদের ওয়াচ লিস্টে থাকা উচিত লার্সেন অ্যান্ড টুব্রো। এই সপ্তাহে থাকা উচিত আপনার ওয়াচ লিস্টে হচ্ছে SBI। এই সপ্তাহে আপনার ওয়াচ লিস্টে থাকা উচিত হচ্ছে UPL। আপনারা যদি ট্রেডিংয়ের জন্য রাখেন এবং আপনাদের যা নলেজ রয়েছে সেগুলোকে যদি মেলান তাহলে আপনি ভালো কিছু পেতে পারেন বলে আমার মনে হয়। এছাড়া আমাদের টেলিগ্রাম আপনারা ফলো করুন। আমরা কিন্তু রেগুলার হয়তো কল দিই না, বাট যখন কল দিই বা ভিউ দিই তার কিন্তু যথার্থতা থাকে এবং তার অ্যাকিউরেসি কিন্তু অত্যন্ত হাইয়েস্ট লেভেল থাকে। ওভারঅল একটা না, মেন কথা আমি আপনাদেরকে বলে দিই, যারা টেলিগ্রাম ফলো করেন আমাদেরকে, যে শেয়ার বোধহয় প্রত্যেক দিন মুহূর্তে কল দেবে। দেখুন, প্রত্যেক দিন মুহূর্তে কল কিন্তু জেনারেট হয়, বাট মুহূর্তে কল জেনারেট হলেও সেই কলগুলো আপনাদের সাথে শেয়ার করতে গেলে যে ফার্স্ট মুভমেন্ট হয় ওই মুভমেন্টে শেয়ার করা পসিবল হয় না। যে কারণে আমরা স্টিক থাকার চেষ্টা করি সেই জায়গাটাতে যখন একটা মেজর ট্রেন্ড তৈরি হয়, যা এখান থেকে যদি কল দিয়ে একটা মেজর আপনাকে পয়েন্ট আমরা ক্যাপচার করাতে পারবো, সেই সময়গুলোতে কিন্তু ডাইরেক্ট আমরা কল বা ভিউ শেয়ার করি। আদারওয়াইজ কিন্তু ফাস্ট মুভমেন্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ডাইরেক্ট কল বা ভিউ শেয়ার করি না। তো আমাদের মূল রেসপন্সিবিলিটি কিন্তু স্কুল অফ ডে ট্রেডার্সে যারা যুক্ত রয়েছেন তারা যাতে প্রফিটেবল হতে পারেন, এই রেসপন্সিবিলিটির জায়গা থেকেই কিন্তু আমরা এত কম কল দিই।
যদি রেসপন্সিবিলিটি আমাদের না থাকতো কার লস হলো না লাভ হলো এসব দেখার দরকার নেই, আমরা যে কোনো ভিউ দিয়ে দিলাম, এসব আমরা করি না, করবো না ইন দ্য ফিউচার। আমরা যখনই স্ট্রং ভিউ পয়েন্ট তৈরি হবে তখনই আমরা শেয়ার করব। এবং আমার ধারণা, আমার বিশ্বাস, অনেকে স্কুল অফ ডেটার্স থেকে প্রফিটেবল হয়েছেন এবং আমাদের স্টুডেন্ট নন অনেকেই প্রফিটেবল হয়েছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করে জানিয়েছেন, তাদের লেজার পাঠিয়েছেন, স্ক্রিনশট পাঠিয়েছেন, যেগুলো থেকে আমরা অভিভূত হয়েছি এবং যেগুলো থেকে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে অ্যাকচুয়ালি মানুষ স্টক মার্কেটটাকে ভয় পেয়ে বা গ্যাম্বলিং ভেবে যারা সরে যাচ্ছিল, তারা যাতে স্কুল অফ ট্রেডার্সের অ্যাটলিস্ট সাথে যুক্ত যদি নাও হয়, অ্যাটলিস্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ফিলিংসটা তাদের মাথায় আসুক, যারা এখান থেকে রেগুলার প্রফিট করা সম্ভব এবং উইথ ডিসিপ্লিন প্রফিট করা সম্ভব। সে কারণেই কিন্তু আমরা কম কল দিয়ে থাকি। বাট এটা ভাববেন না যে কম কল দিচ্ছি মানে আমরা কম কল দেবো না। আর কম কল দিচ্ছি মানেই আপনারা স্কুল অফ ডেটার্স ছেড়ে দিয়ে বিভিন্ন টেলিগ্রামে গিয়ে জয়েন করে সেখানে কলের আশায় ঘুরবেন, তাহলে কিন্তু আলটিমেট লস হবে। এসব করবেন না। সারা মাসে যদি আপনি 5টা ট্রেড করেন, যদি 1,500 টাকা করে প্রফিট করেন, তাহলে সেটা 7,500 টাকা, তো সেটা কম নয়। তো আপনার রোজ তোর প্রফিটের দরকার নেই, আর রোজ কলেরও দরকার নেই। মাসে 5টা ট্রেড করার চেষ্টা করুন, 5টা প্রফিটেবল কলস বা প্রফিটেবল ভিউজ বা রেকমেন্ডেশন যদি আমাদের কাছ থেকে পান, সেটাই হচ্ছে যথেষ্ট আপনার সারা সপ্তাহের জন্য। যাকে এইটুকু বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত যদি কিছু থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।